নেক্সট বলো, তাহলে আমরা কোনখানে ছিলাম? ওই কৌলিন্য প্রথা নাকি? বেশ। সেন বংশের শেষ রাজা কে ছিল জানো? লক্ষণ সেন। এবার নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থটি হলো? ত্রিপিটক। অবশ্যই ত্রিপিটক, মানে 3টে পিটক আছে। এই যে ত্রিপিটকটা কোন ভাষায় লেখা গো? এদের পালি ভাষায়। আর্যভট্ট রচিত গ্রন্থের নাম কি গো? সূর্য সিদ্ধান্ত। বরাহমিহির রচিত গ্রন্থের নাম? বরাহমিহির দুটো বলো দেখি। বৃহৎ সংহিতা, পঞ্চ সিদ্ধান্তিকা। এবার বলো খলজি বংশ। এবার একটু আমাদের দিল্লি সালতানাত দিয়ে আসি। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন নয় কিন্তু। আলাউদ্দিন সেকেন্ড। দেখো খলজি বংশে অ্যাকচুয়ালি খলজি বংশে টোটালি 30 বছর ছিল, 30 বছর। তার মধ্যে আলাউদ্দিন খলজি একাই 20 বছর ছিল। আলাউদ্দিন খলজি কিছু ভালো করে গিয়েছে, বাজার দর নিয়ন্ত্রণ, স্পাই ব্যবস্থা, তারপর আর কি করেছিল? মুদ্রাটা করেছিল শেরশাহ। স্পাই ব্যবস্থা, ভারতবর্ষের স্পাই প্রথম ওই কিন্তু চালু করেছিল, গুপ্তচর। এবার বলছে দাস বংশের প্রতিষ্ঠাতা বা গোলাম বংশ যেটা বলছি, কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কি করেছে? কুতুব মিনার চালু করেছিলেন, শেষ করেছিলেন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? না, বৃহদ্রথ। কিন্তু মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে? অশোক। কত সালে সিংহাসনে বসেছিলেন? 273। কলিঙ্গ যুদ্ধটা 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ নড়ে। বেশ। এবার সিংহাসনে বসেছিলেন 273-তে। বেশ। কে দেবনাং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? অশোক। সম্রাট অশোক তার রাজধানী কোথায় রেখেছিলেন বলতে দেখি? লাহোরে। কোথায়? অশোক কোথায়? বিহার না, বিহারেরই পাটলিপুত্র। বলছে অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? দেখো অশোক তো বৌদ্ধ ধর্ম নিয়েছিল, কিন্তু ওর দাদুর নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ছিল জৈন ধর্ম নিয়েছিল। জৈন ধর্মে আবার দুটো, একটা শ্বেতাঙ্গ আর একটা কি, একটা সাদা বস্ত্র পরে আর একটা যারা বস্ত্র পরেই না, একটা শ্বেতাঙ্গ আর একটা কি একটা আছে না, একটা শ্বেতাঙ্গ আর একটা যারা এমনি বস্ত্রই পরে না। বেশ কম, এটা ভুলে গেলাম আমি। হ্যাঁ ওরকমই আছে, বেশ ওটা ভুলে গেলাম। কিন্তু অশোক কিন্তু বৌদ্ধ নিয়েছিল। অশোক যার কাছ থেকে নিয়েছিল তার নাম হচ্ছে শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত না, উপগুপ্ত, শ্রীগুপ্ত নয়। বেশ। নেক্সট কোশ্চেন। বেশ। মৌর্য বংশের শেষ সম্রাট বললাম বৃহদ্রথ। বলছে শুঙ্গ বংশের শেষ সম্রাট কে ছিল? পুষ্যমিত্র শুঙ্গ। মিনান্দার কে ছিলেন? জানো মিনান্দার কে ছিলেন? মিনান্দার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক দূত। শকাব্দ কে প্রচলন করেছিলেন? শকাব্দ ভারতবর্ষে কে প্রচলন করেছিলেন? কনিষ্ক। কত সালে? 78 খ্রিস্টাব্দে। বেশ। ভারতে চিকিৎসা শাস্ত্রে কে অস্ত্রোপচার করেন? প্রথম অস্ত্রোপচার মানে ছুরি কাছে এসব ব্যবহার করেছে কে? কৌটিল্য মানে ডাক্তার ছিল নাকি? চড়ক। আকবরের মায়ের নাম কি? হুমায়ুনের বউয়ের নাম কি? মানে আকবরের মা মানে হুমায়ুনের বউ। হ্যাঁ গুলবদন। না গুলবদন বেগমকে নামে হামিদা বানু। বেশ। দিনহি ইলাহি কে প্রবর্তন করেছিলেন? আকবর। আর একটা কি করেছিল না? দিনহি ইলাহি আর একটা কি? দিনহি ইলাহি আর একটা কি ছিল? পদমর্যাদা, যার মানে পদমর্যাদা কি ছিল? দিনহি ইলাহি। বেশ কমেন্টে জানাও তো। আর আকবর একটা কি চালু করেছিলেন না? এটা দিনহি ইলাহি, ওটাই তো নাকি? পদমর্যাদা মানে হ্যাঁ মনসবদারি মানে হচ্ছে পদমর্যাদা, মানে যারা বিভিন্ন দিন থেকে কাজ করছে বিভিন্ন ইয়েতে তাদেরকে করতে হবে, র্যাঙ্ক বাড়াতে হবে, মাইনে বাড়াতে হবে, এরকম। এবার বলো অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে? অযোধ্যা, এই যে উত্তরপ্রদেশে অযোধ্যা,
এই রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সাদাত খাঁ। সাদাত। সাদাত খাঁ। খালসা শব্দের অর্থ? খালসা, আর দুটো কোশ্চেন ধরবো। খালসা শব্দের অর্থ পবিত্র। বলছে 1793 খ্রিস্টাব্দে কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? চিরস্থায়ী লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিসকে ভারতের কি বলা হয়? সিভিল সার্ভিসের জনক বলা হয়। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 বলছিস? 1817 সালে। বেশ, ভিডিওটা এই পর্যন্ত থাক। আবার এরপরে আমরা এই হিস্ট্রি হলো, এটা হিস্ট্রি হচ্ছিল প্রায় 60-70টা হলো। এরপরে হবে জিওগ্রাফি, না জিওগ্রাফি না, এরপরে ইয়ে আছে, হ্যাঁ জিওগ্রাফি আছে, তারপর পলিটি আছে, এরকম করে মিক্স আছে এগুলো, ঠিক আছে? বেশ, তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।